ভাবিনি চেনতাং পাসের তৃতীয় রাজকুমার একটা ছোট্ট মেয়ে হবে। তোমার এই ছোট শরীর আমার একটা ঘুষি খেলে কান্নাকাটি শুরু করে দেবে নিশ্চয়। সত্যি? তাহলে দেখা যাক কার আসলে কান্নাকাটি শুরু হয়। আসো। পিসি, আর মারবেন না পিসি। আহা, বাজে কথা বাদ দিন, জিনিসটা আমাকে দিন। এই তো দাদু যে চিংমিং উদ্যানের সম্পদ মানচিত্র চাইছিলেন। এটা নিয়ে গেলে দাদু নিশ্চয়ই আমাকে প্রশংসা করবেন। হা হা হা, ছোট্ট মেয়ে, আমার এই রূপার সুইগুলোতে তীব্র মিলন বিষ মাখানো আছে। 10 মিনিটের মধ্যে তুমি যদি কোনো পুরুষ খুঁজে না পাও, তোমার বিষ কাটানোর জন্য আজ রাতেই তুমি মারা যাবে। বাজে গেছে, বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আমাকে সাহায্য করুন। আমার বিষ কাটানোর জন্য তুমি সেই মেয়ে? বাজে কথা বাদ দাও। এই কুকুরের মতো পুরুষ, এত জোর। এতগুলো ফোন কল। ওয়াংহাও, ওহ আমার ছোট্ট দেবতা, আপনি কোথায়? আপনি নতুন স্কুলে যেতে না চান তাতেই বাকি, বাড়ি থেকে পালানো তো ঠিক না। দাদু আপনাকে খুঁজে পাগল হয়ে গেছেন। দাদুকে বলুন আমি এখনই ফিরছি। মিসু সাহস করে রাতে বাড়ি ফেরেনি। এবার সে সত্যি শেষ। হ্যাঁ দাদু এবার সত্যি রেগে গেছেন। তিনি বলেছেন মিসুকে ধরে পেলে তাকে 1 মাসের জন্য বন্দী করে রাখবেন। বড় ভুল করেছি। জানতাম যদি এত তাড়াতাড়ি ফিরতাম না। শুধু দেয়াল টপকে পালানো যেতে পারে। ও, পা চেপে ধরেছেন। ঠিক আছে। দাদু, দাদু, আমাকে নামিয়ে দিন, আমি নিজেই হাঁটতে পারবো। আরে দাদু, আমি হাঁটতে পারি, আমাকে নামিয়ে দিন, নামিয়ে দিন। কাকাচেন, কাকাচেন, আমাকে বাঁচান কাকাচেন। খালালি, খালালি, আমি আপনাকে ঝাড়ু দিতে সাহায্য করব, খালালি, খালালি। ওয়াংহাও। গতরাতে কোথায় ছিলে? গতরাতে আমাদের ক্লাসমেটের আড্ডা ছিল। কিছু মদ খেয়েছিলাম, তারপর ক্লাসমেটের বাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি শপথ করছি ভবিষ্যতে কখনোই রাতে বাড়ি ফেরত না এসে থাকব না। দাদা, আর রাগ করবে না, ঠিক আছে? প্লিজ।
এটা কি? মশা কামড়েছে। মশা? সুরন, তোমার সাহস তো বেড়েই গেছে। আমাকে মিথ্যা বলার হিম্মত দেখাচ্ছ? বলো, সেই লোকটা কে? কোনো লোক? আমার কোনো লোক নেই। এখনো বলছো না? আমি বলবো না। দাদা, আমার বয়স এখন 20 বছর। আমার নিজের গোপনীয়তা আছে, অন্য কারোর সাথে প্রেম করার অধিকারও আছে। তুমি সাহস কর। এই পুরো মাস তুমি বাড়িতে বসে নিজের ভুলগুলো ভেবে দেখবে, কখন সেই লোকের নাম বলবে তখনই বাইরে বেরোতে পারবে। কিসের ভিত্তিতে? ফোন করে কি হয়েছে? দাদা, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। কি? ওই রাতের সেই মহিলা, আমি আপনাকে যে মহিলাটার ব্যবস্থা করেছিলাম সেনে, আমি এই মহিলাটার ব্যবস্থা করেছিলাম, সে রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়েছিল, আসতেই পারেনি। আমার মতে সেই মেয়েটাই তোমাকে বিষ খাওয়ালো। সেই গুন্ডাদের দলের লোক, শুধু তোমার সাথে সম্পর্কে জেরানোর জন্য। পুরো শহরে তল্লাশি চালাও, 3 দিনের মধ্যে সেই মেয়েটাকে খুঁজে বার করো। সমস্যার সমাধান করো। আরেকটু কাজ আছে, গত রাতে রঞ্জনের সাথে কে ছিল? সেই লোকটাকে খুঁজে বের করো, তার পা ভেঙে দাও, তারপর আমার সামনে হাজির করো। বুঝেছি। আমার উচ্চতা 188 সেন্টিমিটার, কিন্তু জোরালো শরীরচর্চার জন্য এতটুকু জায়গা। হ্যাঁ, দ্রুত। তারা এই অবস্থানে আছে, এই অবস্থানে। ধরো তারা এই অবস্থানে আছে। তাহলে এই মেয়েটা অবশ্যই ছোট আর সুন্দর হবে। উচ্চতা প্রায় 165 সেন্টিমিটার, ওজন 90 কেজির কম। সেটা তো মিস সি। ওহো, আমি অত বড় ঘিষ্টটা কিভাবে করলাম? এই নিকৃষ্ট হোটেল ক্যামেরাও ঠিক করে রাখে না। এই বিশাল জনসমুদ্রে আমি কোথায় একজন পুরুষ আর একজন নারী খুঁজে পাব? দেখো তো, দাদার জন্য উপহার আনতে গেলাম, সেটাও পেলাম না, বরং অজানা একজন পুরুষের সাথে শুয়ে পড়লাম। যেদিন সেই পুরুষের নাম বলবে সেদিনই বের হতে পারবে। তার আগে এখানেই থাকো। ওই শয়তান লোকটা, সে কি আমাকে বিষ দিয়েছে? ওই লোকটাই কি সব ব্যবস্থা করেছে? না, আমাকে এখনই বের হতে হবে। আমাকে আগে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। কোনো লোক? না না, কেউ না। দাদা, জি, আমি সত্যি আত্মসমালোচনা করছি। দাদা, তুমি রাগ করো না তো? দাদা, আর রাগ করবেন না, আমারই ভুল। আপনার সাথে বিতর্ক করা উচিত হয়নি, আমাকে আর বন্দি করে রাখবেন না। হয় কি? এটাই আমার মন থেকে আসা সবচেয়ে সত্যি কথা। মিষ্টি মিষ্টি কথা।
বের হয়ে এসো, খাওয়া দাওয়া করো। তাহলে দাদা তুমি আমাকে মাফ করলে? দাদা আমাকে পিঠে করে নাও। দাদা তুমি রাগ করো না তো? দাদা এবার সাময়িকভাবে মাফ করলাম, কিন্তু যদি আমি জানতে পারি তুমি সত্যিই লুকিয়ে কোনো বন্ধু বানিয়েছো, তাহলে তাহলে কি হবে? পা ভেঙে দেব। শুনেছো? শুনেছি। দাদা আসলে এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। আমাকে দ্রুত ওই লোকটাকে খুঁজে বের করে উধাও করে দিতে হবে। চেনতাং পাসের তৃতীয় রাজকুমার। আজ তোমাদের ডেকেছি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে সাহায্য করার জন্য। একটা পুরস্কার ঘোষণা। পুরো নেটওয়ার্ক জুড়ে ঘোষণা করা হবে পুরস্কারের পরিমাণ 5 কোটি টাকা। এই মানুষটাকে 3 দিনের মধ্যে খুঁজে বের করতেই হবে। জি। দাদা, সেই রাতের মেয়েটার ব্যাপারে একটা সূত্র পাওয়া গেছে। কি সূত্র? আমি ডার্ক ওয়েবে দেখেছি তৃতীয় রাজকুমার একটা পুরস্কার ঘোষণা করেছেন। একটা পুরুষের খোঁজ করছেন। দেখুন তিনি এইচবি পোস্ট করেছেন। আপনার সাথে একটু মিল আছে না? আর এই লোকটার পেটের মাসলে একটা লাল রঙের জন্মদাগও আছে। তৃতীয় রাজকুমার? হ্যাঁ। পুরুষ? ওহ না না না, এটা পুরুষ হতে পারে না, মেয়ে মেয়ে। পুরস্কার বিজ্ঞপ্তিতে দেওয়া যোগাযোগের নম্বর দিয়ে এই ব্যক্তির সাথে যোগাযোগ করো। তৃতীয় রাজকুমার? জি। দেখি তুমি শত্রু না মিত্র। তৃতীয় রাজকুমার, সেই পুরুষ লোকটা ক্লাবের সামনে এসে হাজির হয়েছে। জি। কি রকম দেখতে লোক হবে সে? নিশ্চিত এখানেই? হ্যাঁ দাদা, তৃতীয় রাজকুমার এখন 306 নম্বর প্রাইভেট রুমে আপনার জন্য অপেক্ষা করছেন। আর তিনি শুধু আপনাকেই একা দেখা করতে বলেছেন। তুমি এখানে অপেক্ষা করো। জি। যদি ওই লোকটার সাথে দেখা হয় তাহলে শুধু টাকার কথাই বলা ভালো, কিন্তু সে যদি আমাকে হুমকি দেয়? ওই যে সে এসে গেছে। এটা কিভাবে সম্ভব? দ্বিতীয় কর্তা? সে রাতের লোকটা। দ্বিতীয় কর্তা? এই মাস্কটা? সেটা সে? ভাগ্যিস এই মাস্কটা নতুন করে বানানো ছিল, না হলে দ্বিতীয় কর্তা আগে দেখে থাকলে। ওই লোকটা সত্যিই কি দ্বিতীয় কর্তা? এটা কিভাবে সম্ভব? আমি এখন তার সামনে কিভাবে যাব? আহা, ভয়ে প্রাণ উড়ে গেল। সে রাতের লোকটা সত্যিই দ্বিতীয় কর্তা?
এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতে পারে দ্বিতীয় কর্তা শুধু কাকতালীয়ভাবে এখানে এসেছেন। এত কাকতালীয় হয় নাকি? নাকি আমি সত্যিই দ্বিতীয় কর্তার সাথে শুয়েছিলাম? না, এটা হতে পারে না। আমাকে কোনো উপায় বের করতে হবে নিশ্চিত হওয়ার জন্য। দ্বিতীয় কর্তার স্টাডির লাইট এখনো জ্বলছে। আমি পিছনের বাগান দিয়ে যাই। ভালো। শোনো, শুনেছি দ্বিতীয় কর্তা আজ রাতে একজন মহিলার খোঁজে বের হয়েছেন। সত্যি নাকি? দ্বিতীয় কর্তা যাকে রাত জেগে খুঁজবেন সে তো শুধু মিস সুই। দ্বিতীয় কর্তার কথা শুনে মনে হচ্ছে এই মহিলাকে পেলে তিনি বিয়ে করতে চান। বিয়ে? তাহলে দ্বিতীয় কর্তা টিয়ানমা ক্লাবে গিয়েছিলেন খোঁজার জন্য? সে কি সত্যি ওই লোকটা? আর সে বিয়েও করতে চায়? আহা না, আমাকেই নিজে গিয়ে নিশ্চিত হতে হবে। তুমি কে? তুমি কি সেই মেয়ে যাকে জিংজিয়ান দত্তক নিয়েছিল? জিংজিয়ান তোমার কথা বারবার বলেছে। এত রাতে এখন তুমি কোথা থেকে ফিরলে? আমি জিজ্ঞেস করছি তুমি কে? যেহেতু এত জানতে চাইছো তবে বলি, রাগ করো না কিন্তু। আমি জিংজিয়ানের বাগদত্তা। আজই দেশে ফিরেছি। বাগদত্তা? তৃতীয় কর্তা কি তার সঙ্গে বিয়ের কথা বলছিলেন? জিংজিয়ান এখন গোসল করছেন। এই টাইটা তাকে দিয়ে দাও। তুমি এখনো ছোট। এমন কিছু নয় যে লুকিয়ে থাকতে হবে। কোথায় ছোট? দ্বিতীয় কর্তা সত্যিই গোসল করছেন? আমার মনে পড়ে সেই রাতে সেই লোকটির পেটের মাংসপেশিতে একটা জন্মদাগ ছিল। কিছুই দেখতে পারছি না। আমি পর্দার আড়ালে লুকিয়ে দ্বিতীয় কর্তার গোসল শেষ করে কাপড় পরার অপেক্ষায় রইলাম। তখন দেখতে পাবো তার পেটে জন্মদাগ আছে কিনা। ওহ, কত লম্বা পেশি! ওহ, কত মোটা বুক! আহা, হবে না। লক্ষ্য ভুললে চলবে না। ওই জায়গা এড়িয়ে মূল জিনিসটা দেখতে হবে। ওটাই তো জন্মদাগ। ওহ, কাপড় পরলেন কেন? এখনো ভালো করে দেখিনি তো। হায় আল্লাহ!
রঞ্জন, দ্বিতীয় কর্তা। সুরান। দাদু, সত্যিই সেই রাতের লোকটা? এই মেয়ে, রাত জেগে ঘুমাচ্ছ না কেন? আমার পর্দার পিছনে লুকিয়ে আছো কেন? আমি আমি শুধু একটা জিনিস নিশ্চিত করতে এসেছি। কি জিনিস? দাদুকে যদি বলি যে সেই রাতের মেয়েটা আমি, তিনি কি প্রতিক্রিয়া দেখাবেন? দাদু, আমি শুনেছি আপনি একজন মহিলার সন্ধান করছেন। তিনি? ওই মহিলার কথা বলো না। তিনি ভালো মানুষ নন। তাহলে দাদু আমাকে এতটা অপছন্দ করেন? আমার একটু আগের টোন রানরানকে ভয় পাইয়ে দিয়েছে নাকি? রানরান, তুমি এখনো ছোট। এইসব বিষয়ে তুমি নাক গলাবে না। জানি। বাছা, আমার এখন কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তুমি শিগগির ঘুমাতে যাও। দাদু, আপনি কি আপনার বাগদত্তার খোঁজে যাচ্ছেন? তুমি জানলে কিভাবে? আমি তাকে দেখেছি। সে আমাকে তোমার জন্য এইটা দিতে বলেছে। সে আবার বলেছে আমি ছোট। কোথায় ছোট? কুটকুটে মেজাজের। আমি তাকে পছন্দ করি না। ঠিক আছে, জানি। তুমি আগে ঘুমাতে যাও, কাল সকালে স্কুলে যেতে হবে তো তোমার। না, আমি স্কুলে যেতে চাই না। আমি ইতিমধ্যে 8 বার স্কুল বদল করেছি। স্কুলে থাকা জেলখানার মতো। এইটা করো না, ওইটা করো না। স্কুলের দিকে তাকালেই আমার মাথা ঘুরতে শুরু করে। স্কুলে না পড়া কোনোভাবেই চলবে না। তাহলে এটা করি। তুমি যদি নতুন স্কুলে পুরো 1 বছর টিকে থাকতে পারো, তাহলে আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। কেমন আছে? সত্যি? সত্যি যে কোনো ইচ্ছা? হুম। করি, ছুঁই ছুঁই। মোহর লাগাও। দেখছি আমি তোমাকে যে উপহার পাঠিয়েছিলাম সেটা পেয়ে গেছো। ভাবতে পারিনি তুমি যে মেয়েটিকে দত্তক নিয়েছিলে সে এত বড় হয়ে গেছে। সে তো এখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ছে, তাই না? কোনো বন্ধু হয়েছে নাকি? রমজানের বিষয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। জিয়ান জিয়ান। ভবিষ্যতে এই ধরনের ছোটখাটো কৌশল রমজানের উপর প্রয়োগ করো না। আরও একটা কথা, রাতে আমার বাড়িতে আসবে না। ফিরে যাও। জিয়ান জিয়ান। ভগবানের কি পায়? আমাদের ছোট্ট দেবদূতটি এবার নতুন স্কুলে পুরো 1 বছর টিকে থাকুক। ব্যক্তিগত সহকারী ওয়াং। এটা তো শুধু মিস সুকে স্কুলে পৌঁছে দেওয়া। অত টেনশনের কি আছে? তুমি নতুন এসো। সেটা কিন্তু আমাদের ছোট্ট দেবদূত, যার ডাকনাম হলো ছোট দানব শিশু। গত সেমিস্টারে প্রিন্সিপালকেও মারেছে। আহা, ব্যথা ব্যথা। তোমার জন্যই তো ছুতে দিলাম, ছুঁয়ে দেখো না। এই সেমিস্টারে সে সুরক্ষা ফিও আদায় করে। সুরক্ষা ফি কোথায়? ভবিষ্যতে কেউ উত্ত্যক্ত করলে জেনে রাখো, জবাব দিতে হবে। একদম উচ্ছৃঙ্খল আর দুর্বিনীত। একা একাই ঘুরে বেড়ায়।
ওই সুমিস অমন করলে দ্বিতীয় কর্তা কিছু বলেন না? দ্বিতীয় কর্তা টিং দ্বিতীয় কর্তার চোখে সুমিস ওটা কোন ছোট্ট ম্যাজিকের বাচ্চা নেয়, ওটা মিষ্টি ভদ্র মেয়ে। আমি কি মিষ্টি নই? মিষ্টি তো বড়ই। আমি কি ভালো নই? হ্যাঁ। আসুন ছোট কর্ত্রী, গাড়িতে উঠুন। আমি তো অতি মিষ্টি। ছোট কর্ত্রী, পৌঁছে গেছি। ঠিক আছে। ভগবানকে ধন্যবাদ। ওই ছোট কর্ত্রী 8 বার স্কুল বদলিয়েছে, কিন্তু প্রথমবারের মতো অত সহজে পৌঁছানো গেল। ছোট কর্ত্রী, আর কোনো নির্দেশ আছে কি? ওয়াংহাও, তোমাকে জিজ্ঞেস করছি। দ্বিতীয় কর্তা আর সেই লুটিংটিং, তাদের সম্পর্ক কেমন? লুটিংটিং? আপনি লুমিসের কথা বলছেন তো? নিশ্চয়ই ভালো। দ্বিতীয় কর্তা আর লুমিস, তারা তো শেষবের বন্ধু। আর আছে শেষবের বাগদানও, অত বছর ধরে দ্বিতীয় কর্তার পাশে। একমাত্র তিনি একজন নারী। লুমিস ভবিষ্যতে নিশ্চয়ই দ্বিতীয় কর্তার স্ত্রী হবেন। তাই নাকি? ছোট দেবতা। হারে সে ছোট দেবতার এই অবস্থা দেখে মনে হচ্ছে খুব খুশি নেয়। প্রথম দিনেই কি কারো সাথে মারামারি করল? আজ আমাদের ক্লাসে একজন নতুন ছাত্রী আসছে। সে এলে আগে রীতিম তো একটু ভয়ে দেখিয়ে দেব। তাকেও দেখিয়ে দেব আমাদের লুজিয়ের কত ক্ষমতা। সবাই একটু শান্ত হো, নতুন ছাত্রী এসে গেছে। তালি দিয়ে স্বাগত জানাও। সুরান। সুলুলু। লুজিয়ে, তোমরা দুজন চেনো? টিং, শুধু চেনোই নয়, এটি তো আমার ফুপাতো বোন। ওহ, ফুপাতো বোন, শুনেছি তোমাকে একজন বুড়ো মানুষ পোষে। দেখে মনে হচ্ছে সেই বুড়ো তোমার প্রতি বেশ খাতিরি করে, এমনকি তোমাকে এখানে পড়াতেও পাঠিয়েছে। ও তো বেহাজাপনা কোথা থেকে এলো, বুঝেছি, তুমি তো এক ছোট্ট প্রিয়ে। ছোট্ট প্রিয় এখন পড়তে আসে। তোমার সেই বুড়োটা বাবা মেয়েরও খেলা পছন্দ করে না তো? আমাকে একবার বাবা ডাক, আমি তোমাকে পোষব। বলেছ? তো তুমি কি করছো?
কত বন্টিত সত্যিই যত্নশীল, বুঝতে পেরেছ আমার মন ভালো নেই। বেশ, মার খাওয়ার জন্য নিজেই এসে উপস্থিত। সুরান, তুমি আমাকে মারতে সাহস করলে। মারলাম, তাতে কি? আমার এখনো শেষ হয়নি। থামো। এটা কি হয়? স্যার, সুরানই প্রথম আমাদের মারল। তুমিই মারেছ। 10,000 শব্দের আত্মসমালোচনা লিখতে যাও। এহ, লুলু, তোমার জন্য অমন ব্যবস্থা, তুমি খুশি তো? তাহলে আগামীকাল নবীনদের নাচের পার্টিতে দ্বিতীয় মালিক কি আসবেন? দ্বিতীয় মালিক? আমি চেষ্টা করব আমন্ত্রণ করতে, স্যার। আপনি তো জানেন দ্বিতীয় মালিক খুব ব্যস্ত। বুঝেছি বুঝেছি। এখনো আত্মসমালোচনা লিখতে যাওনি? তুমি ক্লাস শুরু। তুমি যদি এই নতুন স্কুলে 1 বছর টিকে থাকতে পারো, তাহলে আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব। আচ্ছা, স্কুলের প্রথম দিন দ্বিতীয় মালিকের সম্মানে। আমি এখন চুপ করে থাকলাম। সুরান, তুমি ঠিক হয়তো? কি আর হবে? কিন্তু সেই সুলুলু যে দ্বিতীয় মালিকের কথা বলল, সে কে? তুমি দ্বিতীয় মালিককে চেনো না? আমি তো একজনকে চিনি, কিন্তু সেই মানুষটার পদবি সেন। হ্যাঁ, সেই সেন দ্বিতীয় মালিকই। সেন জিংজিয়ান। কি? তাহলে সেই সুলুলু দ্বিতীয় মালিকের সাথে তার কি সম্পর্ক? শুনেছি প্রেমিক প্রেমিকার সম্পর্ক। এহ, তুমিও বিশ্বাস করতে পারছো না, তাই না? কিন্তু কিছুদিন আগে শুধু সুলুলুর এক কথায় মালিক সুপরিবারের পুরো কবরস্থান নতুন করে বানাতে লোক লাগিয়েছিলেন। আসলে দ্বিতীয় মালিক আমার বাবা মায়ের সমাধি মেরামত করার সময় এই কবরস্থানটাও সংস্কার করেছিলেন। এটা কিভাবে সুলুলুর কারণে হলো? আর গতকাল দ্বিতীয় মালিকের সহকারী বিশেষভাবে প্রিন্সিপালের সাথে দেখা করে তাদের সুবাইজিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলেছিলেন। সুলুলুও বলল এটা দ্বিতীয় মালিক বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য। চুপ কর, আমি একটা ঘোষণা দিচ্ছি। আগামীকালের নবীন নাচের অনুষ্ঠান, সবাইকে অবশ্যই নাচের সঙ্গী নিয়ে আসতে হবে। যার সঙ্গী নেই তার কাছ থেকে 10 ক্রেডিট কেটে নেওয়া হবে। কি? 10 ক্রেডিট? এটা তো অনেক বেশি কাটা। কি ভয় পেয়েছ নাকি? ওর তো ভয় পাওয়াই উচিত। শেষ পর্যন্ত ওর মতো এই গ্রাম্য মেয়েটার পিছনে পড়ে থাকলেও কেউ ওর নাচের সঙ্গী হতে চাইবে না। ঠিক বলেছ, আমাদের লুজিয়ের মতো নেয়, যার সঙ্গী হচ্ছেন দ্বিতীয় মাস্টার মতো বড় মাপের লোক। ওহ আমার আল্লাহ, লুজিয়ে আপনার সঙ্গী দ্বিতীয় মাস্টার? হ্যাঁ, আগামীকাল দ্বিতীয় মাস্টার আমার সাথে একসাথে আসবেন। তুমি কি বললে? দ্বিতীয় মাস্টার আপনার নাচের সঙ্গী হবেন? না হলে কি? দ্বিতীয় মাস্টার লুজিয়ের সঙ্গী না হয়ে তোমার এই গ্রাম্য মেয়ের সঙ্গী হবেন নাকি? কি তুমি মারধর করতে চাও নাকি? তোমাকে মারব। আমার হাত নোংরা হবে। আমি দেখতে চাই দ্বিতীয় মাস্টার শেষ পর্যন্ত কার সঙ্গী হন। শুনুন, কি হয়েছে মনিটর? ওই তুমি তো নতুন ট্রান্সফার স্টুডেন্ট, ক্রেডিট কাটা পড়লে তোমার জন্য সমস্যা হবে। যদি তোমার আপত্তি না থাকে, আমি তোমার নাচের সঙ্গী হতে পারি। মনিটরের দয়াবোধের জন্য ধন্যবাদ, কিন্তু আমার ইতিমধ্যেই একজন সঙ্গী আছে। তাহলে আগামীকাল রাতে দেখা হবে। হ্যাঁ। দাদা,
নতুন স্কুলের প্রথম দিন কেমন লাগল? মোটামুটি। দাদা, তুমি কি আগামীকাল ফাঁকা আছো? আগামীকাল আমার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? লু টিংটিং এর সাথে আগামীকাল লু পরিবারে যাও, আলোচনা কর গ্রিন সিটি স্কয়ার প্রকল্প নিয়ে। আবার সেই লুটিংটিং? দুঃখিত রানরান, আগামীকাল আমার সময় নাও থাকতে পারে। তোমার কি কোনো প্রয়োজন আছে? কিছু না। তোমার বাগদত্তার সাথে সময় কাটাও। রানরান, বাজে দাদা, বাগদত্তা পেয়ে আমাকে ভুলে গেছিস। বাজে দাদা, বাজে দাদা, বাজে দাদা। আমার মতো চেহারাগডন নিয়ে একটা ড্যান্স পার্টনার পাওয়া কি খুব কঠিন? এই ধরনের পোশাক দাদা আগে কখনোই আমাকে পরতে দিত না। এবার আমি জোর করেই পরব। লুজি, এই পোশাকটা তো একদম সেরা। তোমারটার পাশে আমারটা দেখে মনে হচ্ছে যেন ছেঁড়া কাপড়। কিন্তু চিন্তা করো না, সুরান সেই গ্রাম্য মেয়েটা নিশ্চয়ই আমাদের চেয়েও খারাপ কিছু পড়েছে। আর তার কোনো ড্যান্স পার্টনারও নেই নিশ্চয়। ও, ড্যান্স পার্টনারের কথা মনে পড়লো। দাদা এসেছে। দাদা নিশ্চয়ই আসছে। দেখো, ওই যে সেন পরিবারের গাড়ি। দাদা নিশ্চয়ই এসে গেছে। হতে পারে না, দাদার সাথে তো যোগাযোগই হয়নি। সে কিভাবে এখানে আসবে? সুরান, এটা কিভাবে সম্ভব? গাড়ির ভেতরে সুরান? ওটা তো সেন পরিবারের গাড়ি। লুজি, এটা কি হচ্ছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? কে বলল ওটা সেন পরিবারের গাড়ি? কি, তুমি কি সেটাতে চড়েছ নাকি? সুরান, তুমি সত্যিই এই নাচের আসরে আসার সাহস করেছ? আমার কি আসতে ভয়? আমি তো কোনো অন্যায় করিনি। আমি কেন আতঙ্কিত হব? তোমার কথা শোনো, তুমি বলেছিলে দ্বিতীয় মালিক তোমার নাচের সঙ্গী হবেন। তিনি কোথায়? তৃতীয় মালিক ব্যস্ত আছেন, কাজ শেষ হলেই আসবেন। ওহ, ভালোই। না হলে তোমার যদি সঙ্গী না থাকে তাহলে নম্বর কাটা করবে। বলছো যেন তোমার নিজের সঙ্গী আছে। আমার তো সঙ্গী আছে। ঠান্ডা লাগছে, আমরা ভিতরে যাচ্ছি। তুমি বাইরে আস্তে আস্তে অপেক্ষা করো। এই ছোট্ট প্রিয়, চলো আমরাও ভিতরে যাই। দ্বিতীয় মালিকের জন্য অপেক্ষা করব না। দ্বিতীয় মালিক কাজ শেষ করলেই আসবেন। কিন্তু এই সুরান, আমি তাকে এত সহজে ছাড়ব না। সুলুলু, তুমি আর সেই দরজার সামনে পাহারা দিচ্ছ না কেন? তুমি যার জন্য অপেক্ষা করছো সেই দ্বিতীয় মালিক কোথায়? সুরান, তুমি কি মরতে চাও? দ্বিতীয় মালিক এখনই আসছেন। তুমি এখনো লু দিদির সামনে বড়াই করছো। দ্বিতীয় মালিক বিশেষভাবে লু দিদির পক্ষ নেন। তোমার শেষ হয়ে গেছে। দ্বিতীয় মালিক তার পক্ষ নেন? সে কি তার যোগ্য? সুরান, মুখ দিলে আর মুখ ফিরিয়ে নিও না। গতকাল আমি সবকিছু দ্বিতীয় মালিককে জানিয়েছি। তুমি যদি বাঁচতে চাও, তাড়াতাড়ি নতজানু হয়ে আমার কাছে ক্ষমা চাও। তুমি দ্বিতীয় মালিককে জানিয়েছো? দ্বিতীয় মালিক গত রাত সারাটা বাড়িতেই ছিলেন। তুমি তাকে কিভাবে জানালে? স্বপ্নে? তোমার যদি কোনো বিভ্রান্তি থাকে তাহলে তাড়াতাড়ি চিকিৎসা করাও। আমার সামনে পাগলামি করো না। দাঁড়াও, তোমারই তো বিভ্রান্তি। বলছো যেন তুমি দ্বিতীয় মালিকের খুব কাছের মানুষ। দ্বিতীয় মালিক বাড়িতেই ছিলেন, আবার কি? টিপিটি দ্বিতীয় মালিকের বাড়িতে থাক? হ্যাঁ, আমি ঠিক দ্বিতীয় মালিকের বাড়িতেই থাকি। উজাং রান কেন আমার ফোন রিসিভ করছে না? ওহ, বিপদ হয়েছে। ধৃতি মাস্টার, মিস সু আজকের বিন্দের নাচের পার্টিতে আছে। নাচের পার্টি? হ্যাঁ, এই পার্টিতে প্রত্যেককে অবশ্যই পার্টনার নিয়ে যেতে হবে। মিস সু গতরাতে নিশ্চয়ই আপনাকে তার পার্টনার হিসেবে নিয়ে যেতে চেয়েছিল।
কিন্তু আমি শুধু মিস লুর কথাই মনে রেখেছিলাম। পরের বার গুরুত্বপূর্ণ বিষয় আগে মনে রাখবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনই নাচের পার্টির জায়গায় যাও, কিন্তু মিস লুর ব্যাপারে বাতিল করো। জি। আমি দ্বিতীয় মাস্টারের বাড়িতেই থাকি। সুরান, তুমি কি বললে? তুমি দ্বিতীয় মাস্টারের বাড়িতে থাকো? ঠিক তাই। আমার মনে হচ্ছে তোমার কোনো উন্মাদনা নয়, সত্যিই পাগলামি হয়েছে। একটা কেউ না চাওয়া গ্রাম্য মেয়ে সাহস করে বলছে সে দ্বিতীয় মাস্টারের বাড়িতে থাকে। তোমার মতো ছোট্ট সোনামণি দ্বিতীয় মাস্টারের বাড়িতে চাকরানি হওয়ারও যোগ্য নয়। মাস্টারের কুকুরও তোমার চেয়ে বেশি সম্মান পায়। সুরান যদি দ্বিতীয় মাস্টারের বাড়িতে থাকে, আমি উল্টো হয়ে দাঁড়িয়ে গোবর খাবো। তুমি এখনই লু আপুর কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, নইলে দ্বিতীয় মাস্টার এলে তোমার 3টা প্রাণ থাকলেও বাঁচবে না। বেশ, তো আমি অপেক্ষা করছি। তাহলে তুমি দ্বিতীয় মাস্টারকে ফোন করো। লু আপু, দেখো সুরানের সেই দেমাক। তুমি দ্রুত জিজ্ঞেস করো দ্বিতীয় মাস্টার কখন আসছেন। তাকে আসতে দাও, সে ভালো করে শাসন করুক ওকে। দ্বিতীয় মাস্টার খুব ব্যস্ত, এমন ছোটখাটো বিষয় আমি নিজেই সামলাতে পারবো। আমার মনে হচ্ছে তোমার সাহস হচ্ছে না ফোন করতে, তাই না? তোমার সাহস না হলে আমি করব। হ্যালো। দাদা, তুমি একবার আমার কলেজে চলে এসো, এখানে কয়েকজন লোক আছে। তারা তোমাকে খুব দেখতে চায়। দিদিলু, ফোন সত্যিই কানেক্ট হয়ে গেছে। সে কি সত্যিই দাদাকে চেনে? হয় না, তুমি দাদাকে চেনো না। আমি চিনি কি চিনি না, দাদা এলে তুমি নিজেই জানতে পারবে। দাদা এখনই আসছেন। এখনই আসছেন, বড়াই করা সবারই কাজ। আমিও এখন বলছি। দাদা এসে আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি কি এসেছেন? দাদা এসে গেছেন। দাদা এত তাড়াতাড়ি কিভাবে এসে গেলেন? বিপদ। দাদা যদি আমার এই পোশাক দেখে ফেলেন? তাহলে নিশ্চয়ই আমার পা ভেঙে দেবেন। সুপরিবারের কবরস্থান মেরামতের ব্যাপারে আপনাকে ধন্যবাদ দিতে হবে। আমাকে সম্মান দিয়েছেন। অহেতুক ভাবিও না। আমার সবচেয়ে অপছন্দের জিনিস হলো আমার নাম ব্যবহার করে লোক ঠকানো। তাকে নিয়ে যাও। নিয়ে যাও। ঠিক আছে দাদা। দাদা, আমি ভুল করেছি। আমি আপনার নাম ব্যবহার করা উচিত ছিল না। এই ছোট্ট প্রিয়টি আমাকে ভুল পথে নিয়ে গেছে। ভুল পথে নিয়ে গেছে? আমাকে দেখবেন না, আমাকে দেখবেন না। ফিরে দাঁড়াও। সব শেষ। ফিরে তাকাও। সব শেষ। দেখ, দ্বিতীয় মাস্টার রেগে গেছে। দেখে নাও, ওই ছোট্টটার মৃত্যু নিশ্চিত। দ্বিতীয় মাস্টার। কে তোমাকে এভাবে পড়তে বলেছে? আমি। হাই হিলও পরেছ? পারো তো এভাবে হাঁটতে? সবাই পার্টিতে এভাবেই তো পড়ে। আমি লাফঝাপ দিতে পারি, কিছুই হয়নি। দ্বিতীয় মাস্টার। সুরান সত্যিই আমার বাসায় থাকে। আর তোমরা গুজব ছড়ানো, সহপাঠীদের হয়রানি করা, সবাইকে বহিষ্কার করা হবে। কি? বিয়েও কর? ওহ, অপেক্ষা করো। আর তোমার উল্টো হয়ে মোল খাওয়ার বাজিও বাদ যাবে না। ছোট্ট বাজি। দ্বিতীয় মাস্টার, আমি ভুল করেছি। দ্বিতীয় মাস্টার, দ্বিতীয় মাস্টার। দ্বিতীয় মাস্টার কি এখনো রাগ করছেন? ওহ ভগবান, র্যানজান, দ্বিতীয় মাস্টার তোমার অভিভাবক ছিলেন। তুমি সত্যিই অসাধারণ। শান্ত, শান্ত থাকো।
আমি লক্ষ্য করেছি ক্লাস মনিটর সম্প্রতি তোমাকে চুরি চুরি তাকায়। সে বলেছে সে আজ তোমাকে প্রেম নিবেদন করতে চেয়েছিল, কিন্তু দ্বিতীয় মাস্টার উপস্থিত ছিলেন, তাই সে সাহস পায়নি। প্রেম নিবেদন? কি দেখছো? দ্বিতীয় মাস্টার, আমার ফোনটা ফেরত দিন। ফেরত দাও। এটা তোমাদের ক্লাস ক্যাপ্টেন। তুমি এভাবে সাজ তার জন্য? কিভাবে সম্ভব? দ্বিতীয় দাদা, এই বোকা কি ভাবছে? বুঝতে পারছো না আমি রাগ করছি? তবে কেন? অবশ্যই কারণ। কারণ যাই হোক, তার জন্য না। দ্বিতীয় দাদা, আজ তুমি তোমার বাগদত্তার সঙ্গে সময় কাটাওনি? হঠাৎ নাচের আসরে কেন এলেন? আজ হঠাৎ সময় পেয়েছেন? লু পরিবারের কাজ পেছনে ফেলেছি। রানরানের ব্যাপার সবসময়ই প্রথম। সত্যি? হ্যাঁ। তাহলে যদি দ্বিতীয় দাদা বিয়ে করেন, রানরান কি তখন প্রথম থাকবে না? কোনো সময় হোক, রানরানের ব্যাপার সবসময়ই প্রথম। দ্বিতীয় দাদা সবসময় রানরানকে সবচেয়ে ভালোবাসেন। দ্বিতীয় দাদা সবচেয়ে ভালো? দ্বিতীয় দাদা আমার জন্য এত ভালো? নিশ্চয়ই আমাকে অপছন্দ করেন না। আমি কি সেই রাতের সত্যি কথা তাকে বলবো? আমার খুব ঘুম পাচ্ছে। দ্বিতীয় দাদা, তুমি যেও না। রানরান, দ্বিতীয় দাদা কোথাও যাচ্ছেন না। এখানেই তোমার সঙ্গে থাকব। ঠিক আছে? হ্যাঁ। এটা ভাবিনি যে তুমি যে ছোট্ট মেয়েটিকে দত্তক নিয়েছিলে সে এখন এত বড় হয়ে গেছে। সে এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ছে না? বয়ফ্রেন্ড হয়েছে নাকি? রানজান, দ্বিতীয় দাদু কখনো তোমাকে ছেড়ে যাবে না। তুমিও দ্বিতীয় দাদুর পাশে আরও অনেক দিন থাকো। ঠিক আছে। রানজান, আমি এখানে কি করছি? আমি কি সব অযৌক্তিক ভাবছি? রানজান কিভাবে সম্ভব? সে রাতের সেই মহিলা। খালা ওয়াং, সকাল ভালো। খালা ওয়াং, দ্বিতীয় দাদু কোথায়? দ্বিতীয় দাদু গোসল করছেন, কয়েক ঘন্টা ধরে করছেন, এখনো বের হননি আর কাউকে বিরক্ত করতে দিচ্ছেন না। এতক্ষণ ধরে গোসল? দাদুর এত রাগ কেন? ছোট্ট দেবতা, আর জিজ্ঞেস করো না, তাড়াতাড়ি খাও, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। আসলে দ্বিতীয় দাদুকে সেই রাতের কথা বলতে চেয়েছিলাম। পরের বার বলতে হবে। গত রাতে নিউ স্টুডেন্ট ড্যান্সে শু লুয়োলুয়োর মুখ জোর জোর চড় পড়েছে।
আর সেই দ্বিতীয় দাদুও ভালো কিছু নেয়। সুরানের এত কাছাকাছি রক্তের সম্পর্কও নেই, সম্পর্কটা নিশ্চয়ই অস্বাভাবিক। আমার ধারণা আগে থেকেই সম্পর্ক আছে। আরেকবার বলো দেখি। ওহো, এটা কি সুরান নয়? এত উত্তেজিত হচ্ছ কেন? আমরা ঠিকই বলেছি, তাই না? যেহেতু তুমি শুনে ফেলেছ, আমাদের সাথে একটু গল্প শেয়ার করো না কেন? তুমি কি আগে থেকেই দ্বিতীয় কর্তার সাথে? ওগো ছোট্ট মিষ্টি, গতবার তুমি আমায় মেরেছিলে, তার হিসাব এখনো বাকি। এবার আবার আমার বয়ফ্রেন্ডকে মারতে এসেছো। এখনই আমাদের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও? তোমার এই মুখ গতবার আমি কম মেরেছিলাম, মিথ্যা ছড়ানোর জন্য, গালি দেওয়ার জন্য। সাবধান। নিজের সামর্থ্য বুঝো না। ক্লাস ক্যাপ্টেন। সে নিজেই এসে ধাক্কা খেয়েছে, আমার কোনো দেশ নেই। সুরান, তুমি ঠিক হয়? আমি ঠিক আছি, কিন্তু তুমি? আমি আগে তোমাকে মেডিকেল রুমে নিয়ে যাই। তৃতীয় কর্তা সুবাইজি আবার স্কুলে মারামারি করেছে, মেডিকেল রুমে চলে গেছে। কি? গাড়ি তৈরি করো, স্কুলে যাব। জি। ক্যাপ্টেন, তুমি কেমন লাগছে? কিছু হয়নি। আসলে তুমি আমাকে সাহায্য করার দরকারই ছিল না। ওইরকম ছোটখাটো লোক আমি এক লাঠিতে 3 জনকে উড়িয়ে দিতে পারি। কিন্তু আমি ভয় পেয়েছিলাম তুমি আহত হবে। সুরান, আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারি? ক্যাপ্টেন, আমি জানি ওই ভালোবাসার প্রস্তাব হঠাৎ করে এসেছে, কিন্তু সুরান, তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি তোমার দিকে আকৃষ্ট হয়েছি। ক্যাপ্টেন, সুরান, তুমি কি আমার অনুভূতি গ্রহণ করবে? আমার সাথে সম্পর্কে যাবে? সে রাজি না। দাদা। দাদা, আমি জানি আপনি নিশ্চিন্ত নন সুরানকে আমার হাতে তুলে দিতে, কিন্তু আমি ভালো করে প্রমাণ করব। আমার কাজ দিয়ে আপনাকে দেখাব। দরকার নেই। তুমি তার যোগ্য নও। তোমাদের সম্পর্ক কতদূর গিয়েছে? দাদা, আপনি ভুল বুঝেছেন। যদি আমি না আসতাম, তুমি কি তার প্রেমের প্রস্তাবে রাজি হতেই? না, আমার তার প্রতি কোনো রকমের অনুভূতি নেই। সুরান, দাদা, এখানে স্কুল, কোনো কথা থাকলে বাড়িতে গিয়ে বলবো। সুরান, আরেকবার সুযোগ দাও আমাকে। রানান, তুমি আমার পক্ষ নেবে নাকি ওর? অবশ্যই দাদার পক্ষ নেব। তাহলে আমি তোমাকে ওর কাছ থেকে মুক্ত করব। দাদা। সুরান আর দাদা, এটা কি? আমাকে দূরে ঠেলে দিও না।
দাদা, ও আর তোমাকে বিরক্ত করবে না। কি? আমি তোমাকে শিয়াওচিং এর কাছ থেকে মুক্ত করেছি। ওই যে একটা নাটক ছিল। নাটক? কিন্তু তুমি তো তখন একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলে। বলেছিলে তোমাকে দূরে ঠেলে দিতে না। যদি দাদা জানতেন যে আমরা আগেই সম্পর্কে জড়িয়ে পড়েছি, তাহলে কি তিনি এমন আচরণ করতেন? দাদা, আসলে সেই রাতের মেয়েটা আমি। আসলে সেই রাতের মেয়েটা আমি। কি হয়েছে? পেটে ব্যথা? সকালে একটু বেশি খেয়ে ফেলেছি বলে মনে হচ্ছে। আর এই মাসে আমার পিরিয়ডই তো আসেনি। আমি কি গর্ভবতী হয়ে গেছি? গর্ভবতী হওয়ার কথা না তো। সত্যি গর্ভবতী। সেই রাতের কথা আমি এখনো দ্বিতীয় কর্তাকে বলিনি। আর এখন আবার গর্ভবতী। কি করব? দ্বিতীয় কর্তাকে কিভাবে বলবো? দ্বিতীয় কর্তা মেনে নেবেন তো? দ্বিতীয় কর্তা আজ এত অস্বাভাবিক আচরণ করলেন। হয়তো সেও আমাকে পছন্দ করে। আর পারছি না। আজই দ্বিতীয় কর্তার কাছে গিয়ে সব সত্যি বলে দেব। দ্বিতীয় কর্তা, ওয়াংহাও। ছোট কর্তা। দ্বিতীয় কর্তা কোথায়? দ্বিতীয় কর্তা ইউনচেং গেছেন গ্রিন সিটি স্কয়ার প্রকল্পের দুর্বৃত্ত সভায়। গ্রিন সিটি স্কয়ার প্রকল্প। নামটা খুব পরিচিত লাগছে। আগামীকাল আপনাকে মিস লুর সাথে লু পরিবারে অতিথি হয়ে যেতে হবে। পাশাপাশি গ্রিন সিটি স্কয়ার প্রকল্পের কথাও আলোচনা হবে। লুটিংটিমও গেছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় কর্তার সাথে গেছে। তাহলে আমাকেও যেতে হবে। ও হে আমার ছোট কর্তা, তুমি গিয়ে কি করবে? তোমার পড়াশোনায় মন দাও। তুই যা। দ্বিতীয় মামা রেগে যাবেন। রেগে যাবেন? আমি তো বিরক্ত করবো। আর তোমার বাচ্চাদের সাথে দেখো না, এই ভয়ে। ওহ না না, আমি তা বলিনি, আমার ছোট রাজকুমার। ভেবে দেখো তো, তুমি কয়েকদিন স্কুলে গেছো আর কয়বার মারামারি করেছো। আবার ভালো করে পড়াশোনা না করলে দ্বিতীয় মামা খুশি হবেন? ঠিক আছে, তাহলে আমি স্কুলে যাই। স্কুলে যাওয়া হয় না। হায়, দেখে মনে হচ্ছে দ্বিতীয় মামা এখানেই মিটিং রুমে মিটিং করছেন। দ্বিতীয় মামা, তুমি এখানে কেন? আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ হলো সুরান। মিটিং শেষ। শিংজিয়ান।
এত বাজে কাজ। আমি কি বাজে কাজ করলাম? দ্বিতীয় মামা, স্পষ্টতই তুমি প্রথম আমাকে চুমু খেয়েছিলে। আমি বলেছি সেবার শুধু নাটক ছিল। কিন্তু তুমি তো আমাকে চুমু খেয়েছ। দ্বিতীয় মামা, আমি তোমাকে ভালোবাসি। রান রান, তুমি এখনো ছোট, তুমি জানো না ভালোবাসা কি। আমি জানি। আমি চাই দ্বিতীয় মামার সাথে চিরকাল থাকতে, আর আমি। বেশ, এই আলোচনা এখানেই শেষ। আমি আগে তোমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি বিশ্রাম নিতে। আমি চাই না। দাদু, তুমি আমাকে প্রত্যাখ্যান করছো লুটিংটিং এর কারণেই নাকি? রান রান, সবাই বলছে তুমি লুটিংটিংকে বিয়ে করবে। এটা কি সত্যি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। বুঝেছি। তোমাদের চিরসুখী জীবন কামনা করছি। রান রান, চলে যাও। শেন জিংজিয়ান, তুমি কি জানো না সুরান মিটিং রুমে কি করেছিল তার কত বড় নেতিবাচক প্রভাব পড়েছে? তুমি জনমতে সামলাও না, বরং ওর খুঁজে ছুটে গেছো। তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? ওয়াংহাও এটা সামলাচ্ছে, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি কি সত্যিই সুরানকে ভালোবাসতে শুরু করেছো? তোমার ভুলে যাওয়া উচিত নয়। তোমার আর ওর সম্পর্ক কি? আরও ভুলো না ওর বাবা মা কিভাবে মারা গিয়েছিল। জিংজিয়ান, ছেড়ে দাও। তোমাদের একসাথে হওয়া কখনোই সম্ভব নয়। বরফ পড়ছে। বারো বছর আগে দাদু আমাকে দত্তক নেওয়ার পর ও সবসময় আমাকে যত্ন সহকারে দেখাশোনা করেছেন। সুন্দর লাগছে, তাই না? এই শিল্পকর্ম। সে জানতো আমি সবসময় বাবা মায়ের মৃত্যুর রহস্য জানতে চাই, তাই আমাকে আত্মরক্ষার কৌশল শিখিয়েছে। ঘোড়ার ভঙ্গিতে দাঁড়াও, কোমর থেকে শক্তি নাও, মুষ্টি সোজা রাখো। এসো। আবার। আর আমাকে শুটিংও শিখিয়েছে। টার্গেট ঠিক করো, শ্বাস নিয়ন্ত্রণ করো। সময় কত দ্রুত চলে যায়। এক পলকে আমার বয়স 20 হয়ে গেছে। দাদাও এখন অন্যকে বিয়ে করতে চলেছেন। দাদা, আকাশ এত ঠান্ডা, তুমি এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমার সাথে বাড়ি চলো। বাড়ি? আমার কোনো বাড়ি নেই। বাবা মায়ের মৃত্যুর পর আমার আর কোনো বাড়ি নেই। দাদাও তো শীঘ্রই অন্য কাউকে বিয়ে করবেন। দাদা, কে বলেছে তোমার বাড়ি নেই? দাদার বাড়ি, তোমার বাড়ি। দাদা, শান্ত হয়ে আমার সাথে বাড়ি চলো। এই সুরান আসলে জিয়ানকে কি মন্ত্র দিয়েছে যে সে এত মোহগ্রস্ত হয়ে পড়েছে? এগুলো সবই আমার আর রানরানের ব্যাপার। এতে তোমার কোনো সম্পর্ক নেই। আমি তার সাথে নাই পারি।
তোমার সাথেও কখনো হব না। তাই তুমি তার জন্য আমার সাথে বাগদান ভেঙে দিচ্ছ? হ্যাঁ, ঠিক তাই। তাহলে আমাকে কিছু কৌশল অবলম্বন করতেই হবে। কি দুঃখের জীবন! তুমি কে? আমি লু টিংটিং, লু পরিবারের ব্যবসার উত্তরাধিকারী। আমার কথা শুনে থাকবে নিশ্চয়। সুরানি তোমাকে এই অবস্থায় ফেলেছে, তাই না? নিশ্চয়ই তাকে ঘৃণা করো। সোজা কথা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। সত্যি বলতে কি, আমারও তার সাথে পুরনো ঝামেলা আছে। সে আমাদের সবারই শত্রু। ঝামেলা থাকলেই বা কি? সুরানের পিছনে তো দ্বিতীয় কর্তা আছেন। তিনি থাকতে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। সেটার জন্য চিন্তা করো না, শুধু আমার সাথে হাত মেলাও। কোনো সমস্যা হলে আমি সব দায়িত্ব নেব। দ্বিতীয় কর্তা, আমি এখানে আছি। চলো বাড়ি ফিরি। রান, তোমার প্রতি আমার আসলে কি অনুভূতি? বেরিয়ে এসো, একটু শরাব খাই। এত রাতে আমি? ও হ্যাঁ, বলো কি? আমার প্রিজ দ্বিতীয় কর্তা। কি অমন জরুরি ব্যাপার অত রাতে আমাকে ডেকে শরাব খাওয়াতে? আমার মনে হচ্ছে আমি কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। তুমি কি বললে? তুমি কারো প্রেমে পড়েছ? তুমি কি আমার সেই বন্ধু? কোনো ভূতপেতনি কি তোমার দেহে ভর করেছে? আমি শুধু একটু হতভম্ব হয়ে গেছি। ভাবিনি আমার দাদু একদিন প্রেমের জালে পুড়বে। প্রেমের জালে পড়া। আমি আসলেই নিজেকে আটকে ফেলেছি। তোমার চেহারা দেখে মনে হচ্ছে প্রেমটা বেশ গভীরে গেছে। সেই মেয়েটা, সে কি তোমাকে পছন্দ করে? আমি শুধু তোমাকে পছন্দ করি। পছন্দ পছন্দ করলেই তো সব শেষ। তুমি তাকে পছন্দ কর। উভয়ের মন মিলেছে, তাহলে দ্রুত প্রেম নিবেদন কর। কিন্তু যদি এই সম্পর্ক তাকে কষ্ট দেয়? সব অজুহাত। পছন্দ করলে এগিয়ে যাও আমার দাদুর ক্ষমতা দেখে। কোন সমস্যাই তো দাঁড়াতে পারবে না। কিভাবে এগোব? কয়েকটা বড় বড় নোভেল পড়লেই হবে, কোনো সমস্যা নেই। দাদু, ধনী পরিবারে বিয়ে করতে অস্বীকার, শাহজাদির ৯৯তম পালানোর চেষ্টা। আমাকে শত্রুর সাথে জোর করে বিয়ে দিলে আমার প্রথম প্রেমের অনুশোচনা। দাদু, তুমি আবার করুণ প্রেমের গল্প পড়। গবেষণা করছি। অনলাইন নভেলের বাজার। আহা, ঠিকই। আমার একটা সমস্যা সমাধান করতে পারছি না, দাদু, শেখাও। এদিকে এসো। এখানে। তারপর এখানে একটু দ্রুত। এই প্রশ্নটাও তুমি ভুল করেছ, আবার দেখো কোনটা সঠিক।
এটা 100% বেশি হতে পারে না, ঠিক? 7.5। এবার বুঝলে? সত্যিই বুঝলে নাকি ভান করছো? কি নির্বাচন করো? ঠিক উত্তর। কি হয়েছে? রঞ্জন, হয়তো আরেকবার সাহস করো। হয়তো আরেকবার সাহস করো। পছন্দ হলে পিছনে ছোড়ো আমার দ্বিতীয় দাদার ক্ষমতা দিয়ে। কোন সমস্যায় দাঁড়াতে পারবে না। দ্বিতীয় দাদা। দ্বিতীয় দাদা এইমাত্র নিজে থেকে আমাকে চুমু দিলেন, কিন্তু তিনি পরবর্তী ধাপে এগোলেন না। চুমু দিয়ে পালিয়ে গেলেন। সুরান, তুমি এখন বেশ মিষ্টি লাগছো তো। সুলুলু, সে আবার কি কুকর্ম করবে? তুমি কি সবসময় তোমার বাবা মায়ের মৃত্যুর রহস্য তদন্ত করতে চাওনি? তুমি কি বলতে চাও? গত রাতে বাড়িতে খুঁজে পেয়েছি তোমার বাবা মায়ের কিছু স্মৃতিচিহ্ন। এর মধ্যে ঠিক তাদের মৃত্যুর আগের যোগাযোগের চিঠিপত্র আছে। তোমার আগ্রহ আছে? স্পষ্ট করে বলো, তুমি আসলে কি চাও? বিশেষ কিছু না। আমার বাবা বলেছেন প্রায় 10 বছর তোমাকে দেখেনি। তোমার সাথে দেখা করতে চান। কোথায় দেখা হবে? আগামীকাল সুপরিবারের পারিবারিক ভোজ। মনে রাখবে, একা আসতে হবে। আমরা ভালো করে গল্পগুজব করব। কি হয়েছে? একটু আগেই সুলুলু আমাকে ফোন দিয়েছে। সে আমাকে এক হংমেন ইয়ানে আমন্ত্রণ জানিয়েছে। তুমি যেও না, আমি দেখব। আরে অপেক্ষা করো দ্বিতীয় মাস্টার। আমার মনে হয় এই কয়েক বছর ধরে তুমি সবসময় আমার সামনে থেকে সবকিছু সামলেছ। কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো আমাকেই মোকাবিলা করতে হবে। তাই এবার তুমি আমাকে নিজে যেতে দাও। ভালো, আমাদের রান বর হয়েছে। যাও তাহলে। সামনেই সুপরিবারের বাড়ি। দ্বিতীয় মাস্টার, আপনি গাড়িতে অপেক্ষা করুন। আমি আগে নেমে পরিস্থিতি দেখে আসি। সাবধান থেকো। আমি আছি। সব ঠিকমতো সাজানো হয়েছে তো? 6 জন বডিগার্ড। মিস সু একবার সংকেত দিলেই সবাই সাথে সাথে এগিয়ে যাবে। বাস থাম। আপনি নিশ্চিন্ত থাকুন। যে মেয়েটি আসছে সে খুবই ফর্সা আর পরিষ্কার পরিচ্ছন্ন। নিশ্চয়ই আপনার পছন্দ হবে। কার পছন্দ হবে? এই মোটা লোকটার পছন্দ হবে না তো? সুরান, তুমি এভাবে কথা বলছো কেন? ওকে চেনো না? এর নামটা কাছে সেনগিউ গ্রুপের বস্থাং। শুভেচ্ছা জানাও না? শুভেচ্ছা। আমি আমার বাবা মায়ের স্মৃতিচিহ্ন নিতে এসেছি। এর পরিচয়। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। স্মৃতিচিহ্ন চাইলে পারো, কিন্তু একটু ভালো ব্যবহার তো দেখাতে হবে। তুমি আগে বস্থাঙের সাথে ভালো করে খাওয়া দাওয়া করো, তারপর দেব। এতেই হবে।
ছোট সুন্দরী, একটু মদ খাও আমার সাথে। এটা তোমার হয়ে গেল। দিদি, বস জাং তোমার জন্য কত ভালো। বস জাংয়ের নিজের খুবই প্রিয় জিনিস। শুনেছি বাজার দর 30 লাখ টাকা। পছন্দ হয়েছে? তাহলে তুমিই তার সাথে খাও। বস জাংকে বলো তোমাকে দিতে। জুহান, এর মানে কি? বস জাং, তোমারই সম্মান বেড়ে গেল। সত্যি? এই জপমালার গড়ন এলোমেলো, কাটা অংশ স্বাভাবিক দেখাচ্ছে না। স্পষ্টই নকল জিনিস। বাজার দর 300 টাকারও বেশি না। বস জাং, এটাই আসল গোল্ডেন স্টার রেড স্যান্ডারউড। ছোট্ট মেয়ে, আমার মুখোশ খুলে দিচ্ছিস? এটা যেহেতু কেউই ঠিকমতো খেতে চাইছে না, তাহলে কেউই খাবে না। সুরান, দাদা, তুমিও দেখলে? বস চেঙ্গি আগে হাত তুল। রেন রেন, কথা দিয়ে সমাধান কর। আগে বস ইউজেনকে ছেড়ে দাও। ওকে ছাড়তে চাও? তাহলে আমার বাবা মায়ের স্মৃতিচিহ্নগুলো ফেরত দাও। ওই নাও, তোর ফুফুর সাথে গিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে আয়। এ কি হলো? তুই না বলছিলি এই ছোট মেয়েটাকে নিয়ন্ত্রণ করা সহজ? অবশ্যই আমার বিছানায় পৌঁছে দেওয়া যাবে। আরে বস থাম, আপনাকে একটু ঠান্ডা হতে হবে। আমাদের এখনো অন্য পরিকল্পনা আছে। আপনি নিশ্চিন্তে থাকুন, সে পালাতে পারবে না। রেনজান, অবস্থা কেমন? চিন্তা করো না, সব ঠিকঠাক চলছে। জিনিসটা খেয়েছো? হ্যাঁ, এখন শুধু দেখতে হবে তাদের পরের নোংরামি কি। তোমার বাবা মায়ের রেখে যাওয়া চিঠিগুলো সব এখানে। তবে তুমি আগে এটা দেখতে পারো। এটা আমার বাবা মায়ের উইল। বাড়ির সমস্ত সম্পত্তি। আমার ভাই সু ঝেঙ্গু উত্তরাধিকারী। তোমরা সাহস করে আমার বাবা মায়ের উইল জাল করেছ। হ্যাঁ, এখন আমার যা কিছু আছে সবই তো তোমারই। রেগে গেছো? তবে তুমি যত রাগ করবে, এই বিষ তোমার শরীরে তত দ্রুত ছড়িয়ে পড়বে। মা, বস ঝাংকে এখন আসতে বলতে পারেন। মাথা ঘুরছে। মাথা ঘোরা তো শুধু শুরু। কিছুক্ষণ পর তোমার গাটা জ্বালা করবে। শেষ পর্যন্ত তুমি শুধু মিলনের পশু হয়ে যাবে। সু লুলু, তুমি এত পারদর্শী। এই নোংরা কাজ অনেক করেছো নিশ্চয়। তা আর কত! এই পদ্ধতি দিয়েই শুধু 6 জনকে শেষ করেছি। আজ রাতেই তুমি 7ম হবে। ও হ্যাঁ, আর একটা কথা ভুলেই বলিনি। আসলে দাদুর হার্ট অ্যাটাক, কাকা চেনের প্যারালাইসিসও সবই আমার বাবা মা করেছিল, শুধু তোমাদের পরিবারের সম্পত্তি দখল করার জন্য। তাহলে আমার বাবা মায়ের মৃত্যুর সাথে তোমাদের পরিবারের কোনো সম্পর্ক আছে? ওই বিষয়ে না। তবে তোমার বাবা মা মারা গেছে, ভালোই হয়েছে। না হলে আমি এত সুন্দর জীবন পেতাম কোথায়? ভালো জীবন? তাহলে আজ থেকেই তোমার সেই ভালো জীবন এখানেই শেষ। তুমি তুমি বিষক্রিয়ায় মরনি।
আমি যদি একটু নাটক না করতাম। তুমি কি এগুলো বলতে? ছোট্ট শয়তান, তুমি আমাকে ঠকাতে সাহস করেছ? ঠকালামি, তাতে কি? সুলুলু, তুমি যা বলেছ সবই অপরাধের প্রমাণ হয়ে যাবে। মা, তুমি এখনো ভেতরে আসছো না কেন? ও, লুলু। মা, ওকে ধরে ফেলো, আর ওর হাতের ভয়েস রেকর্ডারটাও ছিনিয়ে নাও, শিগগির। সুরান, আজ তুমি এই ঘর থেকে বেরোতে পারবে না। সত্যি? ওহো, আমি তো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে থাকলে রেকর্ডারটা দিয়ে দাও, তাহলে অন্তত কম কষ্ট পাবে। তোমরা সত্যিই নির্বোধের মতো সরল। দ্বিতীয় কর্তা, নাটক শেষ। এখন ভেতরে আসতে পারেন। বস ঝাং। দ্বিতীয় গুরু, আপনার কাজের গতি তো অসাধারণ। কিছু হয়নি তো? না, কিছুই হয়নি। ওষুধটা বেশ কার্যকর ছিল। বরং ওদের দিকে তাকাও। ওরা কি হয়েছে? যা করে তা ভোগে। নিজের অষ্টেই নিজের মরণ। ওদের গায়ে একই ধূপ জ্বালিয়েছি। গরম লাগছে, খুব গরম। মেয়ে চাই, মেয়ে দে। ওদের বাঁধন খুলে দাও, তারপর এই চারজনকে একই ঘরে বন্ধ করে রাখো। দ্বিতীয় গুরু, করবেন না। দ্বিতীয় গুরু, আপনি এমনটা করতে পারবেন না। মা, দ্বিতীয় গুরু, তুমি এত সুন্দর একটা প্রাণী। সুন্দর প্রাণী। আমার মেয়েকে ছেড়ে দাও। অবশেষে পেয়ে গেছি। ভিতরে আমার বাবা মায়ের চিঠিপত্র সব আছে। আশা করি তাদের মৃত্যুর রহস্য বের করতে পারব। দ্বিতীয় গুরু, আশা করি তাই হবে। দ্বিতীয় গুরু সুলোলো এবার সুমিসকে টার্গেট করেছে। তা লু টিংটিং এর ইন্ধনেই। আর সুবাড়িতে যে ধূপ জ্বালানো হয়েছিল সেটাও লু টিংটিংই দিয়েছিল। জানি। দ্বিতীয় গুরু, কি হয়েছে? বাড়ি গিয়ে বিস্তারিত বলবো। শিংজিয়ান, তুমি শেষে ফিরে এলে। রানান, একটু দাঁড়াও। এত রাতে এসেছ নিজের পিছনের দিক থেকে করা নাটক দেখতে? শিংজিয়ান, তুমি কি বলছো? সুপরিবারের ঘটনা তুমি সাজিয়েছ? কি? কোন সুপরিবার? আমি আজ সুপরিবারের কারো সাথে কোনো চুক্তি নিয়ে কথা বলিনি। নাটক বন্ধ করো। গতবারই বলেছিলাম রানরানের উপর তোমার ছোটখাটো কৌশল খাটাতে যেও না। যেহেতু তুমি শুনছ না, তাই তোমাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এসো, তাকে ধরে রাখো। শিংজিয়ান, তুমি বুঝতে পারছো কি করছো? আমি লু পরিবারের উত্তরাধিকারী। তুমি সাহস করো। মারো। শেন শিংজিয়ান। দ্বিতীয় কর্তা, আমার জন্য লু টিংটিংকে মেরেছেন? কি ব্যাপার, দেখে মজা পাচ্ছ না? নিজে হাতে মারতে চাও? না,
শেন সিংজিয়ান, তুমি একটা মেয়ের জন্য আমার সাথে এমন ব্যবহার করলে? তোমার খ্যাতি ধ্বংস হওয়ার ভয় নেই? আমার লু পরিবার তোমাকে ছাড়বে না। খুবই বিরক্তিকর। ওর মুখ বন্ধ করে দাও। মারতে থাকো। জি। তুমি শেন জিংজিয়ান? এখানে দেখতে ভালো না। চলো ফিরে গিয়ে বিশ্রাম নিই। ঠিক আছে। কি হয়েছে? আমি ভাবছিলাম তুমি লুটিংটিংকে এভাবে একটু বেশি কঠোর হয়ে গেলে না? তোমার কি ওর জন্য মন কেমন করছে? আমি তোমাকে কি শিখিয়েছি? শত্রুর প্রতি দয়া করা। নিজের প্রতি নিষ্ঠুরতারই নামান্তর। আমি তো জানি, কিন্তু তুমি ওকে এভাবে মারছ। তোমার মন কেমন করে না? আমার কেন মন কেমন করবে? ও তো তোমার বাগদত্তা ছিল, আগে তো বলেছিলে। ওকে বিয়ে করার পরিকল্পনা করছো? আমি ওকে বিয়ে করার কোনো পরিকল্পনা করি। তাহলে আগে বললে কেন ওকে বিয়ে করবে? মিথ্যা বলেছিলাম। দুষ্টু দ্বিতীয় ছোটবাবু, এতটাই নির্মম। তাহলে এখন কোনো বিয়ের চিন্তা আছে? হ্যাঁ আছে, এবং সে ব্যক্তি এইমাত্র আমার সামনেই দাঁড়িয়ে। ভিতরে আসো। দ্বিতীয় ছোটবাবু, আমি সেই রাতের সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি। সে আপনাকে এখনই দেখা করতে বলেছে। দ্বিতীয় গুরু আমি। রানান, আমি প্রথমে একটু বাইরে যাচ্ছি। এই ব্যাপারটা রাতে ফিরে আলোচনা করব। দ্বিতীয় গুরু আমি। সেই রাতের সেই মেয়েটাই তো আমি। এই বদমাইশ দ্বিতীয় গুরু, এত দূর ছুটে গেল, একটা বিশাল গন্ডগোল বাঁধিয়ে দিলে। তবুও তো ফিরে আসতেই হবে। এখনো থামেনি? কতটা চড় মেরেছে? ঠিক এক্সট্রা চল। আর চালিয়ে যাবেন? বের করে দাও। জি। একটু দাঁড়াও। সুরন, কিসের এত গর্ব? শেন সিংজিয়ান তোমার হয়ে প্রতিশোধ নিচ্ছে। সে তোমাকে পছন্দ করে বলে? ফাটিয়ে দেবার চেষ্টা করছো? দ্বিতীয় গুরু আমাকে পছন্দ না করলে তোমাকে পছন্দ করবে নাকি? সত্যিই খুব সরল মেয়ে তুমি। তোমা ছাড়া সবাই জানে শেন সিংজিয়ান তোমার প্রতি ভালো আচরণ করে শুধুমাত্র তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। পাপের প্রায়শ্চিত্ত? 12 বছর আগে তোমার বাবা মা মারা যান। শেন সিংজিয়ান এত সুযোগমত সেখানে হাজির হয়, হঠাৎ করেই তোমাকে আশ্রয় দেয়। তোমার কি একবারও সন্দেহ হয়নি? শেন সিংজিয়ানের এত ক্ষমতা, এত প্রভাব, তবুও কেন শুধু তোমার বাবা মায়ের মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেনি? তুমি কি বোঝাতে চাইছো? কারণ তোমার বাবা মাকে যে খুন করেছে সেই শেন জিয়ান। তোমার একটি কথাও আমি বিশ্বাস করি না। ওকে এখান থেকে ছুটে ফেলে দাও। জি হুজুর। কারণ তোমার বাবা মাকে যে খুন করেছে সেই শেন জিয়ান। দাদুকে সন্দেহ করা চলবে না। এইগুলো
বাবা মায়ের জীবিতকালের চিঠি। এখানেই কিছু সূত্র মিলবে নিশ্চয়। এগুলোতে শুধু বাবা মায়ের সাধারণ চিঠিপত্র, বিশেষ কিছু নেই। মৃত্যু দায়মুক্তি চুক্তি। রান রান, তোমার কি হয়েছে? দাদু, আমার বাবা মা কিভাবে মারা গেলেন আসলে? তোমার বাবা মার মৃত্যু আসলে একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? আমার বাবা মার মৃত্যু যদি সত্যিই দুর্ঘটনা হয়, তুমি কেন তাদের সাথে মৃত্যু দায়মুক্তি চুক্তি করেছ? দাদু, আমি সত্যি জানতে চাই। তুমি হয়তো জানো না, তোমার বাবা আসলে সেন পরিবারের আগের ম্যানেজার ছিলেন। তিনি সেন পরিবারে 30 বছর কাজ করেছেন। বিয়ের পর তিনি সেন পরিবার ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। আর সেও আমাকে বড় হতে দেখেছে। 12 বছর আগে আমার বাবার 60তম জন্মদিন। আমি নিজে থেকেই চিঠি লিখে তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম বাড়িতে আসার জন্য। সেই রাতে সেন পরিবারের উপর ঘাতকেরা হামলা চালা। মরে যাও ছোট বাবু। কাকু, তোমার মা ঘাতকের হাতে মারা যান, তোমার বাবা আমার সামনে দাঁড়িয়ে একটি ছুরির আঘাত নেন। সেটিই ছিল মারাত্মক। আর তোমাকেই তার মৃত্যুর আগে তিনি আমার হাতে তুলে দিয়েছিলেন এই মৃত্যুর দায় স্বীকারপত্র। তিনি মৃত্যুর আগেই সই করেছিলেন। তিনি ভয় পেয়েছিলেন তার মৃত্যুর জন্য আমি জনসমালোচনার মুখে পড়ব। সত্যি কথা এটাই, এই সব বছর আমি তোমাকে বলতে ভয় পেয়েছি, পাছে তুমি আমাকে ঘৃণা করো। যেহেতু এখন তুমি জেনে গেছো, তুমি আমাকে ঘৃণা করতে পারো। আমি একটু শান্তিতে থাকতে চাই। ঠিক আছে। বারো বছর আগে থেকে দাদু আমাকে দত্তক নিয়েছিলেন। তিনিই সবসময় আমার পূর্ণ সমর্থন। তুমি কি আমার সাথে বাড়ি ফিরতে রাজি আছো? আমিও সবসময় মনে করেছি দাদুর সাথে দেখা হওয়াটাই আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার। কোনো সময় রানরানের ব্যাপার সবসময় প্রথম স্থানে থাকবে। কিন্তু কেন? এত ভালো দাদু হবেন? আমার বাবা মার মৃত্যুর পরোক্ষ কারণ? বাবা মা, আমি এখন কি করব? দাদু, সব ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। লু টিংটিং সুমিসকে সেই পুরনো ঘটনা বলেছে। লু পরিবারের ব্যবসা সম্পূর্ণ ধ্বংস করে দাও। লু টিংটিং সাফ করে দাও। জি। ছোটরানী আর দাদুর ঝগড়ার পর থেকে দাদু অফিসেই আছেন। 3 দিন ধরে কিছু খাচ্ছেন না। এভাবে চললে শরীর ভেঙে পড়বেই। আচ্ছা থাক, দাদু পরে যদি রাগও করেন তবুও কিছু কথা আমি তার হয়ে সুমিসকে পরিষ্কার করে বলবি। ভিতরে আসো।
ওয়াংহাও, ছোটরানী, তোমার আর দাদুর ব্যাপার আমি সব জেনেছি। আমি তোমাকে উপদেশ দেওয়ার কেউ নেই, কিন্তু কিছু কথা দাদু বলেন না। আমি তার হয়ে বলতে চাই, সেই বহর দাদু শুধু ভালো উদ্দেশ্যেই তোমার বাবা মাকে ডেকেছিলেন। সেই দুই খুনি এলোমেলোভাবে কাজ করেছিল। দাদুর সাথে এর কোন সম্পর্ক নেই, শত্রু নেই, কিন্তু এত বছর ধরে দাদু নিজের দেশ আর অপরাধ বোধে কাটাচ্ছেন। তিনি মনে করেন সে তোমার বাবা মার মৃত্যুর কারণ কখনোই মানতে পারেননি, তাই তোমার প্রতি দ্বিগুণ যত্ন নিয়েছেন। কিন্তু দাদুর তোমার প্রতি ভালোবাসা শুধু অপরাধ বোধ নেয়, সেখানে ভালো লাগাও আছে। দাদা, আমি অত বছর ধরে আপনার পাশে আছি, কখনোই দেখিনি আপনি প্রথমে কাউকে ভাবেন। সেটা সবসময়ই সে। এইটা আপনার ডায়েরি, এতে তার সব অভ্যাস পছন্দ লেখা আছে। ছোট রাজকুমার, আজ আমি অত কথা বললাম। আপনাকে দাদাকে ক্ষমা করতে বাধ্য করার জন্য নয়, শুধু মনে হল তার কান্না দেখে মনে হল তাকে সাহসী হতে হবে। দাদাও খুব অসহায়, তিনিও একজন শিকার। ওয়াংহাও, ধন্যবাদ। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আমার কি করা উচিত। এখন থেকে রান রান আর কখনোই আমার এত কাছে আসবে না। দাদা, রান রান। দাদা, সেই পুরনো ঘটনা আমি এখন বুঝতে পেরেছি। আমার বাবা মায়ের মৃত্যু, আপনার কোনো দোষ নেই। আপনিও তাদের মতোই একজন শিকার। তাই আমার মনে হয় আপনার উপর রাগ করা আমার উচিত নয়। যদি আমার বাবা মায়ের আত্মা কোথাও থেকে দেখে আপনি আমাকে কত ভালোভাবে রক্ষা করেছেন, তারা নিশ্চয় খুব খুশি হবেন। তাই আমি ভাবছি আমার আপনার উপর রাগ করা উচিত নয়। রান রান। ধন্যবাদ। দাদা, আমারই আপনাকে ধন্যবাদ বলা উচিত। আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে রক্ষা করার জন্য, আদর করার জন্য, ভালোবাসার জন্য। তাই আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। কি সারপ্রাইজ? সেই রাতে তোমার সাথে যে মেয়েটির সম্পর্ক ছিল সে আমি। আর আমি প্রেগন্যান্ট। তাহলে আমরা তো রান রান, আমাদের একটা বাচ্চা হচ্ছে। দাদু, এই সারপ্রাইজটা কেমন লাগল? খুব ভালো। এটা আমার জীবনের পাওয়া সবচেয়ে ভালো সারপ্রাইজ। রান রান, তুমি আগে যে প্রশ্নটা বারবার করেছিলে, আজ আমি তার উত্তর দিতে পারি। যাকে আমি সবসময় বিয়ে করতে চেয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত, সে শুধু তুমি। দাদু, রান রান, আমাকে বিয়ে করো। হবে? দাদু, হ্যাঁ, আমি রাজি।